নমস্কার, আপনারা দেখছেন এসএস স্টার নিউজ। আমি অস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। চলুন চোখ রাখবো আজকের খবরে। রাজ্যে একদিকে ডেঙ্গি প্রকোপ বাড়ায়, কলকাতা সহ রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে, যার ফলে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে এসআইআর আবহে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো ব্যস্ত থাকার কারণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মতো ক্যাম্প কমে যাওয়ায় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব দেখা দিয়েছে। বর্তমানে চাহিদার তুলনায় পর্যাপ্ত ব্লাড সংগ্রহ না হওয়ায় চিন্তার ভাঁজ রোগীর পরিবার থেকে চিকিৎসক মহলে। সে কারণে মহেশতলার আড্ডা পয়েন্টে দ্রুত সিদ্ধান্ত ও সহযোগিতায় জলখুড়া যুবক সমিতি ও গ্রামবাসী বৃন্দর পরিচালনায়, পাশাপাশি যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 2025 সালের বিশ্ব রক্তদাতা দিবসে রক্ত দিন আশা দিন, একসাথে আমরা জীবন বাঁচাই এই থিমটি তুলে ধরেছে, যার মাধ্যমে মানবিক সংহতির উপর জোর দেওয়া হয়েছে। সেই কথা মাথায় রেখে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরের এই মহতী অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোট 61 জন রক্তদাতা তারা আজ স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও মহেশতলা 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রনাথ চৌধুরী, মহেশতলার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি শেখ বাপ্পা, তৃণমূলের যুব সভাপতি সেলিম মোল্লা ওরফে বাপি, মহেশতলা তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা বিশিষ্ট সমাজসেবক আলহাজ কাদের হালদার সহ একাধিক স্বনামধন্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শেখ সাবির আলী রিপোর্ট, এসএস স্টার নিউজ, মহেশতলা। যারা আয়োজন করে তারা একটা উদ্দেশ্য নিয়ে হয়তো আয়োজন করে, কিন্তু এই রক্তদান শিবির করা যে কতটা মহৎ কাজ সেটা যারা রক্তদান শিবির আয়োজন করে তারা বুঝতে পারেন না। কিন্তু যখন রক্তের কার্ডটা পান, যখন মনুষ্যের রোগীর আত্মীয় স্বজনরা আসে, তারা বুঝতে পারে যে এই রক্তদান শিবিরটা করার জন্য কি উপকার তারা পেল। রক্তদান শিবিরের অনেকগুলো রক্ত দেওয়ার কারণ আছে। একটা কারণ হচ্ছে, আপনারা দেখবেন এই রক্তদান নিয়ে অনেক কথা আছে। সুভাষ চন্দ্র বলেছিলেন, আমাদের নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমার প্রতিটা রক্তবিন্দু আমার দেশ গড়ার কাজে লাগবে। আর এই রক্ত এমন একটা জিনিস, এর বর্ণ আছে, এর রং আছে, লাল রং, কিন্তু এর কোনো ধর্ম নেই, কোনো জাত নেই। আজকে আমি যখন অসুস্থ হয়ে পড়লাম, আমার রক্ত লাগবে 10 বোতল। সেই 10 বোতল রক্তে দেখা যাবে যে 10 বোতলের মধ্যে কোনটা রামের রক্ত আর কোনটা রহিমের রক্ত, সেটা কিন্তু কেউ আলাদা করে বলতে পারবে। কিন্তু এই এক বিন্দু রক্ত একটা মানুষের প্রাণ বাঁচিয়ে দেয়। এক বিন্দু রক্ত একটা মানুষকে প্রাণ বাঁচিয়ে দেয়। তাই আমি সকলকে বলি, যারা রক্তদান উৎসব আয়োজন করে তারা এক একটা প্রাণকে রক্ষা করে। প্রত্যেকটা ক্লাব যদি একটা করে অ্যাম্বুলেন্স বার করতে পারে, তাহলে একটা জিনিস চিন্তা করবেন যে আপনার পাড়ায় যদি একজন অসুস্থ হয়, তাহলে আপনি তাকে নিয়ে যাবেন কিভাবে। একটা অ্যাম্বুলেন্সের জন্য মানুষ আমাদেরকে রাত্রিবেলা ফোন করে, আমরা চেষ্টা করি, কিন্তু অ্যাম্বুলেন্স তো পৌরসভায় কটা আছে। বাপ্পার একটা অ্যাম্বুলেন্স আছে, ক্লাবের মাধ্যমে ওটাকে চালায়। আমার কাছে একটা অ্যাম্বুলেন্স আছে, এর বাইরে অ্যাম্বুলেন্স করি। আমি চাই প্রত্যেকটা অঞ্চলে একটা করে অ্যাম্বুলেন্স হয়। একটা ক্লাব ধরুন বিভিন্ন কারণে বিভিন্ন অর্থ খরচা করে, এককালীন একটা টাকা নিয়ে শুভানুধ্যায়ী যারা আছেন, যারা সমাজের জন্য কিছু করতে চান, তাদের থেকে কিছু টাকা পয়সা নিয়ে অ্যাম্বুলেন্সটা বার করলো, তারপরে যেটা আছে সেটা আমরা সবাই মিলে করলাম। তাহলে কি হয়, ওই অঞ্চলে কোনো মানুষকে রাত বিরেতে হসপিটালে নিয়ে যেতে গেলে আমরা কারোর ওপর নির্ভরশীল থাকবো না। আমরা সাথে সাথে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালে চলে যাব, মানুষটা সঠিক সময় চিকিৎসা পাবে। সবাই বলে যে নিজের পায়ে দাঁড়া, আর আজকে যখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, ছোটবেলা সবাই বলতো যে নিজের পায়ে দাঁড়া, আজকে যখন নিজের পায়ে দাঁড়িয়েছি তখন বুঝেছি নিজের পায়ে দাঁড়ানোটা কত শক্ত। তার থেকেও বড় শক্ত দাঁড়িয়ে থাকা। সবাই আপনাকে লাগবে, সমাজে কুচুক্তির অভাব নেই। তাই আমি এখানকার যারা ইয়াং জেনারেশন আছেন, যারা যুব সম্প্রদায় আছে, আমি তাদের বলবো বিভিন্ন রকম প্রলোভন আপনার সামনে আসবে, সেই প্রলোভনকে অতিক্রম করে
যে কাজটায় সমাজের উন্নতি হবে, পাড়ার উন্নতি হবে, অঞ্চলের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, স্থায়ী উন্নতি হবে, সেই কাজটা আপনারা করুন। আমি একজন রাজনীতিবিদ হিসাবেও বলছি যে দলমত নির্বিশেষে মানুষকে নিয়ে কাজ করতে হবে, মানুষের জন্য ভাবতে হবে। আজকে এই যে আমাদের আড্ডা এবং যাদের সহযোগিতায় জালকুড়া যুবক সমিতি, আপনারা যে কাজটা করলেন, আপনারা যদি এইরকম কাজ করতে থাকেন, আজকে আপনারা যদি 1 বছর বাদে একটা অ্যাম্বুলেন্স নামাতে পারেন, তাহলে এলাকার মানুষের জন্য কিন্তু মানুষ বলে যাবে সারা জীবন ধরে যে না, আমাদের ওই সময় যে ছেলেরা ছিল ক্লাবে, তারা আজকে এই অ্যাম্বুলেন্সটা বার করেছিল বলে এলাকার মানুষের আজকে এতটা ভালো ব্যবস্থা হয়েছে, একটা অসুস্থ মানুষকে সাথে নিয়ে যেতে পেরেছি। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।